দেখুন, এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কয় বছর আগে? এই মাত্র ৩ যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হলো? আরে ভাই, বাংলা সনের বয়সই তো হাজার বছর হয় নাই। আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময়। বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম সমস্ত দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই। এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে। এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেওয়া হয়, কখনো বাঙালিয়ানার নামে, কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে। পান্তা ইলিশ খান না, সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে। সারা বছর বার্গার চাপাইতে চাপাইতে শেষ। বার্গার খাওয়া দোষ কিছু না, আপনিও খান, কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায়। এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন, প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা শিরক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।